কোরআনে একটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা বলেছেন, যে আয়াতটি আপনি সূরা নিসা 4 নম্বর সূরার 147 নম্বর আয়াতে পেয়ে যাবেন। কোরআনের যতগুলো আয়াত আছে আল্লাহর ক্ষমা, আল্লাহর দয়া নিয়ে, আমি বলেছিলাম একটা বক্তব্যে মাত্র 10টা আয়াত এমন আছে, এটা যদি কারো অন্তরে গেঁথে যায় সে কোনোদিন আত্মহত্যা করবে না, সে কোনোদিন আল্লাহর কাছ থেকে মুখ ফেরাবে না। তার মধ্যে একটা আয়াত হচ্ছে এটা। একটা আয়াত হচ্ছে যেমন সূরা জুমারে আছে যে হে নবী আপনি বলে দেন তারা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, কারণ আল্লাহ সমস্ত পাপকে ক্ষমা করে দিতে সক্ষম। ওইটা একটা আয়াত। আরেকটা আয়াত হচ্ছে এটা। একটা আয়াত আছে সূরা বুরুজে আছে, আল্লাহ বলেছেন যে ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। ওই আয়াতে হাসান আল বসরির একটা তাফসীর আছে খুব চমৎকার। তিনি বলেছেন আপনি আল্লাহর বরত্ব এবং মর্যাদার দিকে কি লক্ষ্য করেছেন? যারা আল্লাহর ওলিদেরকে হত্যা করেছে, প্রত্যেকটা মুসলিম আল্লাহর ওলি যাদের কোনো পাপ নাই, আল্লাহ কি বলছেন? ওমা উমিরু ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের অন্য কোনো পাপ ছিল না, কেন তাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে? শুধু আল্লাহর প্রতি ঈমান আনার কারণে। তাহলে এরা হচ্ছে আল্লাহর ওলি যাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। হাসান আল বসরি বলতেছেন আপনি আল্লাহর বরত্ব অঞ্জুর, আল্লাহর বরত্ব এবং তার মহানুভবত্বর দিকে আপনি তাকান। আল্লাহ এই ধরনের জালেমদেরকে পর্যন্ত বলেছে যারা আমার মুমিন বান্দাদের সাথে এই কাজ করেছে, সুম্মা লাম ইয়াতুবু, যদি তওবা না করে তাহলে আমি আল্লাহ ওদেরকে কঠিন শাস্তি দেব এবং আগুন দিয়ে জ্বালিয়ে দেব। আর যদি তওবা করে নাই, তাহলে হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বোঝাতে চেয়েছেন যে এত বড় জালেমদেরকে পর্যন্ত আল্লাহ তওবার দিকে ডেকেছেন, যে অপরাধ করে ফেলেছ ঠিক আছে তওবা করো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে এগুলো হচ্ছে এমন আয়াত যেটা বড় বড় পাপীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাশ হতে নিষেধ করেছেন, যে একটা সময় তারা ভুল ভাঙুক এবং সে আল্লাহর কাছে তওবা করে নিক, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। আর যেখানে আল্লাহ ফেরাউনকে পর্যন্ত ক্ষমা করতে চেয়েছিলেন, এই জন্য মূসা হারুন আলাইহিস সালামের মতন ব্যক্তিদেরকে তার কাছে দাওয়াত নিয়ে পাঠালেন যে তাকে বলো তওবা করে নিতে, আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে এই সূরা নিসার এই আয়াতটিও ঠিক ওই 10টার একটা। তাতে কি আছে? আল্লাহ বলেছেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলিমা। আল্লাহ বান্দাদেরকে বলছে আচ্ছা তোমাকে শাস্তি দিয়ে আমার কি লাভ? জানেন এই ভাষাটা কে ব্যবহার করে, কিভাবে ব্যবহার করে? যখন একজন ভালো টিচার যখন কোনো খারাপ ছেলেকে বোঝানোর পরেও অনেক অপরাধ করার পরে যখন ইচ্ছা মতো পিটায়, তারপরে একটা সময় যখন সে শান্ত হয় তখন ওকে ডেকে বলে আচ্ছা তোকে আমি কি মারতে চাই, তোকে মেরে আমার কি লাভ? বড় ভাই বলে ছোট ভাইকে আমি কি তোর ক্ষতি চাই? যখন অপরাধ বেশি করে ফেলে তখন বিচার আচার হয়। বাপ মা বলে সন্তানদেরকে যে তোর কি আমি খারাপ চাই, তুই কথা কেন শুনিস না? ঠিক আল্লাহ এই ভঙ্গিমাটা ব্যবহার করেছে। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, বান্দা তোমাকে শাস্তি দিয়ে আমার কি লাভ? বুঝেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাস্তি দিতে চান না। আল্লাহ বলেছেন ইন শাকারতুম ওয়া আমানতুম, যদি বান্দা তুমি আমার শুকরগুজার বান্দা হও, যদি তুমি আমার ইবাদতকারী বান্দা হও, তুমি যদি আমার প্রতি ঈমান এনে থাকো, তোমাকে আমি শাস্তি কেন দেব? তার মানে আল্লাহ প্রত্যেকটা মুসলিমকে বলতে চেয়েছেন তুমি হলো সেই ব্যক্তি যে আমার প্রতি ঈমান এনেছো এবং তুমি আমার শুকরগুজার বান্দা। আজান হচ্ছে, সালাত আদায় করতেছো, তুমি আলহামদুলিল্লাহ বলতেছো, হালালের উপরে আছো, তো তোমাকে আমি শাস্তি কেন দেব? ও কানা আল্লাহু শাকিরান আলিমা, আর আল্লাহ হচ্ছেন সবচেয়ে বেশি শুকরগুজার। তার মানে তাকে কেউ ধরেন করতে পারবে না, এহসান জমা করে রাখতে পারবে না, কারণ আল্লাহ কারো এহসান নিজের কাছে জমা করেনি। এমনকি কোনো কাফের পর্যন্ত ভালো কাজ করেছে, আল্লাহ বলেছেন ওকে আমি পুরো দুনিয়া দিয়ে দিব, যাতে কিয়ামতের মাঠে ও আমার কাছে এটা দাবি করতে না পারে যে আল্লাহ এই ভালো নেকির কাজের বদলা আমি এখনো পাইনি। আল্লাহ মুসলিমদেরকে জন্য এমন বলা হয়েছে আল্লাহর কোনো বান্দা যদি ফেসে যায় ঋণে বা যদি কাউকে হত্যা করে ফেলেছে, তারপর সে ভুল বুঝতে পেরেছে, এখন সূত্রাহারের মতো তার কোনো অপশন নাই, কিন্তু সে যদি প্রকৃত অর্থে তওবাকারী হয়, আল্লাহ বলেছেন কিয়ামতের মাঠে আল্লাহর পক্ষ থেকে তার বদলা পুরা করার জন্য যা যা করা লাগে আল্লাহ সব করবেন। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছেন ও কানা আল্লাহু শাকিরান আলিমা। এটা সূরা নিসার 147 নম্বর আয়াতে আছে। তাহলে এই আয়াতের ভিত্তিতে সেই তাফসীর যে যারা আল্লাহর বান্দা, যারা 5 ওয়াক্ত সালাত পড়ে, যারা পর্দা করে, যারা হালালের উপরে টিকে আছে, তাদের যদি কোনো ভুল ভ্রান্তিও থেকে থাকে, আল্লাহ বলেছেন আমি তোমাকে শাস্তি দেব না, কারণ তোমার সাথে আমার একটা শক্ত ওয়াদা হয়ে যাচ্ছে।